ভক্তগণ, বর্তমান এই কোভিড-19 করোনার জন্য আমাদেরকে বাড়িতে বসে এই নেটের মাধ্যমেই আমাদেরকে এই পাঠটা করতে হচ্ছে। দূর দূরান্ত থেকে আপনারা এখানে সংযোগ হয়েছেন। আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি না, আপনারাও আমাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু কণ্ঠস্বরের মাধ্যমে পরস্পরের প্রতি প্রেম বিনিময় এবং আপনাদেরকে প্রণাম জানাচ্ছি। আপনারা আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি কথা বলতে পারি। কল্পতরুই ভস্য সিন্ধুভ্যৈব চ পতিতাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সমস্ত বৈষ্ণববৃন্দের কাছে আমার কোটি কোটি নমস্কার। শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় অর্জুনকে একবার বলছিলেন যে অপি চেত সুদুরাচার ভজতে মাম অন্যভাগ সাধুরেব স্বমন্তব্য সম্যক ব্যবসিত হি স। অর্থাৎ অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজন করেন, তাকে সাধু বলে মনে করবে, কারণ তিনি যথার্থ মার্গে অবস্থিত হয়েছেন। দুরাচারী বলতে আমরা আগে একটা গল্প জানতাম যে কোনো এক সময় এক চোর যখন চুরি করার জন্য এসেছিল, গ্রামের লোকজনে কিছু জেনে নিল। এরপর তিনি হঠাৎ কি করে ফেললেন যে জাল নিয়ে তিনি পুষ্করণীতে চুরি করতে আসছিলেন, সেই জালটাও পুষ্করণীতে ফেলে দিলেন, আর তিনি ওইখানে থাকা ছাই মেখে তিনি ওইখানে বসেছিলেন। এবার সবাই তো দেখতে পেল, না চোর তো নয়, একজন সাধু এখানে পুষ্করিণীর পাড়ে সে ভগবত ভজন সাধন করছে। ওই তাকে সাধু সাধু বলে প্রণাম করতে লাগলো। আর দেখলো, আরে যদি ভগবানের নাম ক্ষণেকের জন্য যদি আমি নিয়ে সবাই যদি আমাকে এরকম করে সাধু বলে, সত্যিকারের যদি আমি সাধু হয়ে যাই, তো তার ভজনটা তখন ওই সম্পূর্ণ ভক্তি সহকারে অনন্য ভক্তি, অর্থাৎ ভগবানকেই সে একমাত্র তখন সে আসলে ওই তাদের উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য সে ওইরকম একটা ব্যবস্থা তাৎক্ষণিক করেছিল, কিন্তু ওই ভক্তি সহকারে ভগবানকে তাছাড়া তার আর কোনো দ্বিতীয় পথ ছিল না। আর যেই মাত্র সে ভজনা করলো, তখন সবাই যখন সাধু সাধু বলতে বলতে সে ওই যথার্থ মার্গে ওই সে পৌঁছে গেল। তো এমনি একটা কথা শুকদেব মুনি আজ তিনি বর্ণনা করতে যাচ্ছেন ওই পরীক্ষিত মহারাজের কাছে, যে ভগবত ভক্তি নিয়ে যখন ভগবানের নাম মাত্র যখন নেওয়া হয়, তখন কিভাবে আমাদের এই পতিত জীবন উদ্ধার হয়ে যায়। সেই রকম একটা কাহিনী কান্যকুব্জনগরে অজামিল, তার নামটা ছিল একজন ব্রাহ্মণ আর কি। সেই ব্রাহ্মণ যখন সে বাস করত, আর সেই কান্যকুব্জের অজামিলের কথাটাই এখানে আমাদের আসছে। সেই কান্যকুব্জের অজামিল, তার পিতা অত্যন্ত সৎ ব্রাহ্মণ ছিল, আর তার ঘরে যখন সে জন্মগ্রহণ করেছে, বেদ আচার এবং ব্রাহ্মণীয় নিয়ম নীতি সবগুলোই সে পালন করছে। গতিকে ভগবত ভজন সাধন স্বভাবতই ব্রাহ্মণদের গৃহে তা পরম্পরায় সেটা চলে আসে। আর সেই রকম অজামিল তার পিতার কাছ থেকে সেইগুলা সব ভগবত ভজন সাধন শিক্ষা করেছিলেন, আর তিনি তা পালন করে আসছিলেন। সেই অজামিল ব্রাহ্মণ একসময় যখন তার পিতার আদেশে ফল ফুল কুশ ঘাস এগুলা সংগ্রহ করার জন্য তার পিতা অজামিলকে বনে পাঠিয়েছিলেন। আর বনে যাওয়ার পর তখন বনে যখন সে ফল ফুল আদি সংগ্রহ করছিল, তখন গৃহে ফিরবার সময় দেখলেন যে একজন কামার্তা শূদ্রকে লজ্জা পরিত্যাগ করে এক বেশ্যার সঙ্গে তার মিলনটা তিনি লক্ষ্য করলেন। আর যেই মাত্র তিনি সেই দৃশ্য দেখলেন, তখন নিজেও তখন সেইখানে একটা সমস্যায় পড়ে গেলেন। তার ভাব, তার মন, আর তিনি আর এখানে আর ফিরাতে পারছেন না। বনে গেছেন ফলমূল আহরণের জন্য, ভগবত পূজা ভগবত ভজনের উদ্দেশ্যে, আর এইখানে একটা দৃশ্য দর্শন করার পর নিজেকে আর সংযত তিনি আর রাখতে পারলেন না। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় যদি সেই বিধি নিষেধগুলা
যদি সে তখন কৃষ্ণ কৃষ্ণ বলে যদি এইগুলা দৃষ্টি নিবদ্ধ না করে সে ফেলে আসতো তো তার ভালোই ছিল। কিন্তু সে ওই অবস্থা থেকে আর নিবৃত্তি পেতে পারল না। তো তখন আস্তে আস্তে সেই শূদ্রারও শরণাপন্ন অর্থাৎ সেই বেশ্যার শরণাপন্ন সে হয়ে গেল। কোথায় তার কর্তব্য দেওয়া হয়েছিল পিতা যে তাকে ফল ফুল এইগুলা নিয়ে আসার জন্য, আর সবগুলা তিনি জলাঞ্জলি দিয়ে সেই কামার্তা বেশ্যার প্রতি তিনি আকৃষ্ট হয়েছিলেন। আর অজামিল তার যে সুপ্ত কামনা বাসনা সেইগুলা নিয়ে তখন তিনি সেখানে তার প্রতি আকর্ষিত হয়ে গেলেন। তো এই অবস্থায় যখন তিনি গেলেন তো পিতা তাকে পরিত্যাগ করে দিলেন। আর সেখানে সেই কামারটা সেই বেশ্যার সাথে তিনি সেই রকম করে দিন কাটাতে লাগলেন। আর এমন সময় এইভাবে অজামিল বেশ্যাকে তখন তার সঙ্গে নতুন সংসার সৃষ্টি হলো। তার যে বাড়িতে স্ত্রী ছিল সেই স্ত্রী অত্যন্ত ভগবত পরায়ণা, তাকে ভগবত কাজে ভগবত ভজনে সহায়তা করত। সেই স্ত্রীকেও তিনি ভুলে গেলেন। আর এই নতুন বেশ্যাকে তিনি খুশি করার জন্য তাকে কি দিলে সে সন্তুষ্ট হতে পারে সেই উপহার গুলা দেওয়ার জন্য সে তার অর্থ ব্যয় করতে লাগলো। একটা কুড়ে ঘর তৈরি করে ওই মহিলার সঙ্গে সে তার আলাদা হয়ে থাকলো। বেশ্যার সন্তুষ্টি বিধানের জন্য তিনি সমস্ত ব্রাহ্মণোচিত কার্যকলাপ গুলা আস্তে আস্তে তখন তিনি ফেলে দিলেন। অজামিলের বুদ্ধি এই নতুন স্ত্রীর প্রতি আবদ্ধ হয়ে গেল। তিনি তার অতি সুন্দরী নবযৌবনা সৎ ব্রাহ্মণ কুলোদ্ভবা সেই পত্নীকেও তিনি ত্যাগ করলেন। কখনো মনে আসছে না সেই পুরাতন পত্নীর কথা, সদ্ভাবনা সম্পন্ন সেই ব্রাহ্মণের কথা। কিন্তু ব্রাহ্মণ পরিবারে তার জন্ম হয়েছে। আজ এসে দৈবক্রমে একটা বেশ্যার সঙ্গ প্রভাবে তিনি সমস্ত বুদ্ধি হারিয়ে ফেললেন এবং একজন দুর্বৃত্তে তিনি পরিণত হয়ে গেলেন। আর সেই বেশ্যার পুত্রকন্যা সমস্তকে নিয়ে তিনি তার প্রতিপালন করছেন। ধন উপার্জন করার জন্য ন্যায্য অন্যায্য এইগুলা তিনি আস্তে আস্তে ওই চেষ্টা করছেন যে কিভাবে করে। এখন তো তিনি পিতার কাছ থেকে আলাদা হয়ে গেছেন, শাস্ত্রবিধি উল্লঙ্ঘন করেছেন এবং ভোজন আহার এইগুলা পর্যন্ত আগে নিয়ম নীতিতে পবিত্র আহার করত, ন্যায় কর্ম করত, আর এখন আস্তে আস্তে সেইগুলা সব অন্যায় কাজগুলা আস্তে আস্তে তার কাছে এখন এসে গেল। এই অজামিল এখন দেখলো কি যে অপরূপ ব্যাপার, অধপতিত হয়ে গেল। অধপতিত ব্রাহ্মণ অজামিল চলতে পারে না, পারিবারিক তার ভরণ পোষণ কিভাবে করবে। এখন কি করলো, চুরি ডাকাতির কাজে সে লিপ্ত হয়ে গেল। মানুষকে বন্দী করে আর দ্রুত ক্রীড়ায় প্রবঞ্চনা করে আর সরাসরি ভাবে ডাকাতি অর্থাৎ সরাসরি লুণ্ঠন করে লোকদেরকে অনেক কষ্ট দিত। এইভাবে সে তার স্ত্রী পুত্রদের ভরণ পোষণ করার জন্য জীবিকা উপার্জন করতে লাগলো। তার আস্তে আস্তে সংসার হয়ে গেছে নতুন স্ত্রীর সাথে এবং এই অজামিলের 10 পুত্র হয়েছে। তাদের লালন পালন করার জন্য জঘন্য পাপ কার্য করতে লাগলো এবং ধীরে ধীরে দেখলো এইভাবেই তার নিত্য নৈমিত্তিক কাজ করতে করতে 88 বছরের দীর্ঘ আয়ু সে অতিক্রান্ত করে ফেলল। বৃদ্ধ অজামিল এখন সে হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। আর তার এমন এক পরিস্থিতি অবস্থা, সে আস্তে আস্তে ডাকাতি আগের মতো করতে পারে না, চুরি করতে পারে না, তথাপিও তার এই বৃত্তি সে আর ফেলতে পারে না। এমন সময় যেখানে সে ঘর করেছে সেখানে দৈবাত একজন সন্ত এসে উপস্থিত হয়েছিল। সেই গ্রামে এসে তখন জিজ্ঞেস করছে যে আমি তো সাধু সন্ত, তবে গৃহে আমি থাকতে পারি না, তো তোমাদের এখানে কোনো ব্রাহ্মণ আছেন কিনা।
তো গ্রামের লোকজন বলল, জামিল বলে আমাদের এখানে একজন ব্রাহ্মণ আছেন, তার কাছে আপনি রাত কাটাতে পারেন। সেই সন্ত সাধু তিনি ওই অজামিলের কাছে গিয়ে আশ্রয় পেলেন রাত্রে অবস্থান করার জন্য। অজামিল সুন্দরভাবে তাকে খাওয়া দাওয়া সমস্ত কিছু দিয়ে তিনি তাকে সেবা করলেন। আর ওই সমস্ত রাত্রি তার চলে গেল। তার তো ওই ডাকাতি চুরির স্বভাব আছে, কিন্তু মনে মনে যাচ্ছে যে এই সাধুর কাছে যা ধন আছে সেগুলা যদি চুরি করা যায়। আবার কখনো কখনো ভাবছেন, এত সাধু, সাধুর যদি চুরি করি তাহলে আমার জীবনের অন্য কত যে আমার এতদিনের মধ্যে আমি পাপ বৃত্তি গ্রহণ করলাম, আরো পাপ বেশি হয়ে যাবে। এইগুলা তিনি চিন্তা করছেন। কারণ পূর্বে যে তার ছিল স্বীকৃতি, আগে ব্রাহ্মণ বংশের লোক, তো সে পিতার কাছে থাকার সময় সে ব্রাহ্মণ্য বৃত্তি করত, এখন সে চৌর বৃত্তি করছে, তাই দুটানায় সে পড়ে গেছে। যাক, এইভাবে করতে করতেই তার সমস্ত রাত্রটা তখন তার চলে গেল। আর ওই চলে যাওয়ার পর তখন দেখলো যে সকাল দিকে চলে যাবেন সাধু। সাধু তো সকলের কাছে বেশি দিন থাকে না। সাধুদের অবস্থান হয় সাধারণত কোনো এক, বর্তমান আমাদের গার্হস্থ্য ঘরে 3 দিনের বেশি তারা থাকেন না। তাই সেই গার্হস্থ্য ঘরে এসে তিনি একদিন মাত্র অবস্থান করার পর যখন তিনি চলে যাচ্ছিলেন, তখন আমি বিদায় নিচ্ছি বলে অজামিলের কাছে বলছেন। বিদায় নিশ্চিত বলছেন আর চলে যাচ্ছেন না, এক পাও অগ্রসর হচ্ছেন না। আবার বলছেন আমি বিদায় নেব, বলছেন হ্যাঁ বিদায় তো নিন। আবার বলছেন বিদায় নেব, তখন বুঝতে পারলেন কোনো কিছু দক্ষিণার জন্য বোধহয় তিনি বিদায় নেব বলছেন আর বিদায় নিচ্ছেন না। অজামিল বলছে যে দেখো সাধু, তোমাকে আমার যা দেওয়ার দিয়ে দিলাম, কারণ আমি যদিও ব্রাহ্মণ কিন্তু চৌর্যবৃত্তি আমার আছে। এই রাত্রে আপনার সঞ্চিত ধন আমি যে চুরি করি নাই, ওই সেইটাই আপনাকে সব কিছু দিয়ে দিলাম, যান আপনি। এবার সাধু বুঝতে পারলেন অজামিলের প্রকৃত ব্যাপারটা। এখন সাধুদের একটা স্বভাব, একটা চরিত্র আছে, জগতের কল্যাণ করা। আর ওই কল্যাণ করার জন্যই তারা ভগবত ভক্ত বৈষ্ণব হিসেবে পরিচিত। তাই তাদের যে সমস্ত ক্রিয়াকলাপ ওইগুলোকে বলা হয় ক্রিয়া। তারা যে কার্য করেন সেগুলাকে বলা হয় ক্রিয়া। আমরা সাধারণ মানুষ যে সমস্ত কাজকর্ম করি ওইগুলাকে বলা হয় কর্ম। আর ভগবান এই পৃথিবীতে মানবরূপে এসে তিনি যে সমস্ত করে গেছেন সেগুলাকে বলা হয় লীলা। তো কর্ম, ক্রিয়া, লীলা। আর এই ক্রিয়াটা তখন তিনি করতে যায়। তখন তিনি বললেন সাধু যে দেখো অজামিল, তোমার কয়েকজন পুত্র সন্তানকে আমি দেখতে পাচ্ছি। এইবারে যে একজন সন্তান হবে, আর সেই সন্তানটার নাম তুমি রাখবে নারায়ণ বলে, তুমি রেখে দিবে সেই সন্তানটার নামটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে সাধু ভাই, তুমি যখন বললে তো তখন যদি আমার ভাগ্যে জন্ম নেই তাহলে সন্তানের নাম রাখবো নারায়ণ। তার 10টা পুত্র হলো এবং সর্বকনিষ্ঠ পুত্র এইটি। এই যে জন্মগ্রহণ করলো তার নামটা হলো ওই নারায়ণ, কারণ সাধু তাকে বলেছিল যে এই নামটাই তুমি রাখবে নারায়ণ বলে। সাধুদের সামান্য একটা দর্শিত পথ, সেই পথেই মানুষের অগ্রসর হওয়া, আর সেটা অজামিলের কাছে আমরা দেখতে পাব। এই নারায়ণ যখন পুত্রদের মধ্যে সর্বকনিষ্ঠ, তাই সে পিতামাতার অত্যন্ত প্রিয় ছিল। তাই দেখা যায় যে সে যখন চলতো ফিরতো এবং সে যখন পিতার কাছে যেত, তখন অজামিল কোনো কিছু যখন আহার করত, পান করত, তখন সেই শিশুটাকে আগে ভোজন করাতো, পান করাতো। এইভাবে শিশুটার লালন পালন এমন ভাবে করতে লাগলো যে একটা ওই যে পূর্বে ভগবত ভজন সাধন করত ওই রকম তার নারায়ণ উচ্চারণ করে নাম ধরে ডেকে অজামিল সর্বদা ওই ছেলেটার কাছে নারায়ণের কাছে ব্যস্ত থাকত, এবং এইভাবেই তার দিনাতিপাত হতে লাগলো। চুরি ডাকাতি তো কিছু কিছু ছিলই, সেগুলো আস্তে আস্তে কমতে লাগলো, কারণ তার বয়স হয়ে গেছে, এখন সে ততটুকু পারে না। তথাপিও তার নিজের যে ছেলে এলো সেই নারায়ণ, তাকে ভালোবাসতে ওই তাকে কেবল সবসময় কাছে পেতে চান।
নিজে যখন ভোজন করতেন তখন নারায়ণকে আগে দেই বলে নারায়ণ বলে ডেকে নারায়ণকে আগে ভোজন করাতো, পান করাতো। আর এইভাবেই দেখতে দেখতে যখন দেখা গেল যে তার এককালে হ্যাঁ ওই কিতাব জ্বালায় এসে পড়ে গেল। আধ্যাত্মিক আধি ভৌতিক আধি দৈবিক যে কোনো প্রকারে আমাদের একদিন মৃত্যু হবেই হবে। আর সেই কারণে তার শরীর সমস্ত যখন দুর্বল হয়ে গেল তখন দেখলো আয়ু প্রায় সমাপ্ত এবং মৃত্যু আসন্ন হয়ে তার কাছে এসে পড়ে গেল। মূর্খ অজামিল এইভাবেই তার সমস্ত পরিবারকে নিয়ে ছেলে সন্তানদেরকে নিয়ে যখন তার দিন কাটাচ্ছিল সে তার আয়ুষ্কাল অর্থাৎ মৃত্যুর সময় এসে গেল। আর এখন চিন্তা করতে লাগলো তার পুত্র নারায়ণের কথা। এই ছোট্ট সন্তান নারায়ণ তাকেও যে আমি ছেড়ে চলে যাব, এইভাবে তার সব সময় নারায়ণ নারায়ণ বলে তার পুত্রের নামটা ধরত ওই রকম করে। তো মরণাপন্ন অবস্থা তার একদিন হয়ে গেল, হঠাৎ করে শরীর অধঃপতন হয়ে গেল। আর অধঃপতন হওয়ার জন্যই তখন সে বুঝলো এইবার তো তার মৃত্যু এসে গেল। আর যেই মাত্র অধঃপতন হয়ে গেল তখন মৃত্যু একদম সন্নিকটে, তিনি মারা যাবেন। এমন সময়ে কি হলো, হঠাৎ করে সেই তিনজন বিষ্ণুদূত যমদূত তারা তখন এসে গেল। ওই যমরা তাকে এখন নিয়ে যাবে, যমদূত যমের যে দূতগণ তারা তার কাছে এসে গেল। তো তিনজন এখানে সাংঘাতিক ভাবে আমাদের উল্লেখ করা হয়েছে। কেন তিনজনের কথা হচ্ছে? যেমন এই যে আমাদের পাপ পাপ আমাদের তিন প্রকারে হয়ে থাকে। একটা শ্লোক আছে, শ্লোকটা সম্পূর্ণ আমার মনে নাই, আংশিক আমার মনে আছে। কর্মেণ মনসা বাচা। কর্মেণ আমরা যে সমস্ত কর্ম করে থাকি সেই কর্মগুলোর মধ্যে কত অপরাধ আমাদের হয়ে থাকে, আর জ্ঞাতেও হয়ে থাকে অজ্ঞাতেও হয়ে থাকে। আর সেই কর্ম আমাদের উপযুক্তভাবে হয় না, আর না হওয়ার জন্যই আমাদের কর্মে দুষ্ত্রুটি থেকে যায়, আমাদের অপরাধ হয়ে যায়। এই কারণে আমাদের ওই কর্ম অপরাধের জন্য আমাদের পাপ হয়ে যায়। আবার মনসা মন, মনকে তো বলা হয় 14 ভুবনের রাজা। তাই মন যখন কোনো কিছু খারাপ চিন্তা করবে তখন তার সেই পাপে প্রবৃত্ত হয়ে যায়। যখন সোমেশ্বর পর্বতে স্বর্গারোহণ কালে ভীম যখন পড়ে গেলেন তখন যুধিষ্ঠির মহারাজ তার পাপ সম্পর্কে চিন্তা করছিলেন যে বৃকোদর ভীমের তো কোনো পাপ নেই, তার নামটা হচ্ছে বৃকোদর। বৃক মানে হচ্ছে আগুন, উদর মানে হচ্ছে পেট। তার পেটে সবসময় একটা আগুনের মতো একটা জিনিস সবসময় জ্বলতো, যা দিয়ে তার খাদ্যদ্রব্য দেখা মাত্রই তার ভোগের লালসা হয়ে যেত। এই খাদ্যদ্রব্যের প্রতি তার ভোগের লালসা, এটাতেও একটা পাপ জন্মে যায়। তো সেই রকম আমাদের মনসা, মন দিয়েও আমাদের সেরকম আমরা পাপ অর্জন করতে পারি। এবং বাচা, বাচা মানে কথা, আমাদের কথাগুলা বলতে গিয়ে আমাদের স্লিপ হয়ে যায়, আমাদের সৎ কথাগুলা ছেড়ে আমরা অসৎ কথাগুলা বলি, নানা বাক্য দোষ আমাদের হয়ে যায়, গুরুজনদেরকে নানা ডাঁট আমরা করে থাকি। এইরকম করে আমাদের কথায় বাচনে আমাদের অনেক দোষ আমাদের কাছে যায়, সেটাতেও আমাদের পাপ হয়ে যায়। তো এই তিন পাপের জন্য আমাদের কর্মেণ কর্মেণ মনসা বাচা, কর্মর দ্বারা, মনের দ্বারা এবং কথার দ্বারা আমাদের পাপ হয়ে যায়। তাই তিনজন এরকম যমদূত এসে গেছে। এই তিনজন পাশহস্ত বক্রমুখ ঊর্ধ্বরুমা, দেখতে খুব ভয়ঙ্কর দর্শন পুরুষ। ওই অজামিলকে এবার তারা তিনজন যেই এসে গেল জমালয়ে অজামিলকে নিয়ে যাওয়ার জন্য, যেই মাত্র তার মৃত্যু তো সব নিশ্চিত এবং স্পষ্ট জানতে পারলো যে তার সামনে এতদিন তো সে দেখে নাই, আর হঠাৎ করে এইরকম বিভৎ প্রকৃতির দর্শন করে এই তিনজনকে সে তখন কাঁপতে লাগলো। এবং এইরকম কাঁপা, আমাদের মৃত্যু যখন এসে উপস্থিত হয় তখন আগে আমাদের যমদূতরা এসে থাকেন। আর যমদূতদেরকে দেখে যারা পাপী আমরা আছি তাদের তখন হঠাৎ করে ভয় হয়ে যায়। ওই ভয় হওয়ার জন্য কেউ কেউ হয়তো তখন তার নানা ওই প্রস্তাব করে বা পায়খানা করে, এইরকম করে তার হয়ে এইরকম হয়ে যায়।
আসলে এরা যে তাদের বিকট আকৃতি চেহারা এইগুলা দেখে। আর অজামিলের কাছেও সেই রকম এক বিকট আকৃতির চেহারার যখন এই তিন পুরুষ সামনে এসে গেল, তাদের দেখে অজামিল অত্যন্ত বিভ্রান্ত হয়ে গেলেন। আর তার তো সবসময় একটা অভ্যাস ছিল ছোট ছেলেকে ডাকতে। তাই কিছু দূরে যে তার ছেলে নারায়ণ খেলা করছিল, সেই পুত্রটার প্রতি তার আগে থেকেই আসক্তি ছিল। আর তখন অজামিল উচ্চস্বরে সেই নারায়ণ পুত্রের নাম ধরে ডাকতে শুরু করলো। এমন ভাবে ডাকা শুরু করলো যে অসহায় হয়ে যখন ডাকতে শুরু করলো, মনে মনে ভাবছে বোধহয় এই নারায়ণই তাকে রক্ষা করবে। আর ওই নারায়ণকে ডাকতে গিয়েই তখন তার এই প্রকৃত ভগবানের নামটা উচ্চারণ করেছিল। কারণ অশ্রুপূর্ণ নয়নে চোখের জল ফেলে একান্ত ভাবে সে তার পুত্র নারায়ণকে ডাকছিল। নারায়ণকে ডাকতেই তখন নারায়ণ যেই ডাক ভগবানের কাছে বিষ্ণুদূতের কাছে গিয়ে পড়ল, বিষ্ণুদূতরা তখন সঙ্গে সঙ্গে মরণোন্মুখ অর্থাৎ মরতে চলেছে এই অজামিলের মুখ থেকে যখন প্রভু অর্থাৎ ভগবানের দিব্য নাম নারায়ণ শ্রবণ করে তৎক্ষণাৎ সেইখানে এসে উপস্থিত হয়ে গেল। অজামিল বিষ্ণুদূতরা ভাবছেন যে নিশ্চয় নিরপরাধে ভগবানের নাম সে গ্রহণ করছে, কারণ সে ভয়ার্থ হয়ে সেই নাম উচ্চারণ করছে। তো এইভাবে অজামিল তার পুত্রের প্রতি যে অত্যন্ত আসক্তিবশত নারায়ণ নাম উচ্চারণ করেছিল, কিন্তু তা সত্ত্বেও যেহেতু আগে যে তার পূর্ব জীবনে সে নারায়ণের সেবা করেছিল, আর তার সেই সৌভাগ্যের ফলে সে নিরপরাধে ভক্তি সহকারে ভগবানের দিব্য নাম কীর্তন আগে করেছিল, তো তাই নারায়ণ বলতে এবার তো বড় বিপদে পড়ে গেছে। বিপদে পড়ায় তাই সে যখন নামটা নিচ্ছে তখন ওই আগের মতো ভগবানকে নারায়ণকে যেরকম পূজা করতো সেইরকম ডাকছে তার পুত্রকে। তো একটা কথা আছে, ইটকাইয়া বিটকাইয়াও যদি সেই রকম কেউ নাম নিয়ে থাকেন, ভগবানের নামটা যে কোনো প্রকারেই যদি নিয়ে থাকেন, ভগবান তো সে বুঝেন না। তিনি ভাবেন কি যে হ্যাঁ নিশ্চয়ই সে আমাকে হয়তো এইভাবে আমার স্মরণ করেছে, তাই ওই সঙ্গে সঙ্গে তখন তিনি জাগ্রত হয়ে পড়েন। আর যেই জাগ্রত হয়ে পড়েন তখন কি করেন, সঙ্গে সঙ্গে ওই তার দূত বিষ্ণুদূত তাদেরকে তখন তিনি পাঠিয়ে দেন। এই বিষ্ণুদূত চারজন এখানে এসে উপস্থিত হলো। আর বিষ্ণুদূতরা যে এসে উপস্থিত হলো তখন তারা বলছেন ভাগবতের শ্লোকের মাধ্যমে, শ্রী বিষ্ণুদূতা উচু অহো কষ্টং ধর্ম দৃশম অধর্ম দৃশতে স্বভাম यत्र দ্বন্দ্বেষু পাপেষু দ্বন্দ্ব তীয়তে বৃথা। বিষ্ণুদূতরা বললেন, আহা কি কষ্ট, যেখানে ধর্মের পালন হওয়া উচিত আর সেই সভায় অধর্ম প্রবেশ করছে। যারা ধর্মের পালক তারা অনর্থক একজন নিষ্পাপ ব্যক্তিকে দণ্ড দিচ্ছেন। বিষ্ণুদূতরা যেই সামনে অজামিলের সামনে এসে গেছে, সামনেই তো তারা এসে দেখছেন যে টানাটানি করছে, তার হৃদয় থেকে সেই আত্মাটা বের করার চেষ্টা করছে যমদূতরা। আর অজামিলকে দণ্ডভোগের জন্য যখন যমরাজের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা এইভাবে করছে, ধর্মনীতি লঙ্ঘন করার অভিযোগে বিষ্ণুদূতেরা যমদূতের অভিযুক্ত করছেন। ভগবান যমরাজকে ধর্ম এবং অধর্মের সিদ্ধান্ত নিরীক্ষণ করার জন্য ধর্মাধীশের পদে নিযুক্ত করেছেন। অর্থাৎ তিনি তো ধর্ম অধর্ম জানবেন, অধর্ম যারা তাদেরকেই নিয়ে যাবেন যম পাশে। কিন্তু এখানে সম্পূর্ণরূপে কোনো নির্দোষ কোনো ব্যক্তিকে যদি দণ্ড দেওয়া হয় তাহলে যমরাজের শোভা কলঙ্কিত হবে। এই সিদ্ধান্ত কেবল যমরাজের সভার ক্ষেত্রেই প্রযোজ্য নয়, সমগ্র মানব সমাজের প্রতিও তা প্রযোজ্য হয়ে আছে। তো বিষ্ণুদূতরা যখন এসে তারা দেখছে যে এইভাবে যমদূতরা কি আদৌ জানেন না বা যমরাজ জানেন না যে তার দূতদেরকে তিনি এখানে পাঠিয়েছেন। অজামিল তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেছেন। প্রকৃতপক্ষে তিনি কেবল এই জীবনের পাপের প্রায়শ্চিত্তই করেননি, বিবশ হয়ে নারায়ণের দিব্য নাম উচ্চারণ করার ফলে তার কোটি কোটি জন্মের পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেছে। যদিও তিনি শুদ্ধ নাম উচ্চারণ করেননি,
তবুও কেবল নামাভাসের ফলেই তিনি এখন শুদ্ধ হয়ে মুক্তি লাভের যোগ্য হয়েছেন। বিষ্ণুদূতরা বলছেন যে এইখানে অজামিল নিশ্চিতই সে পাপ থেকে মুক্ত, কারণ তার কাছে এসে গেছে নাম আভাস। এই নামাভাসটা আমাদের কাছে অত্যন্ত জরুরি, কারণ বিষ্ণুদূতরা তো বলছিলেন মৃত্যুর সময় 4 বর্ণ সমন্বিত নারায়ণের নাম উচ্চারণ করছিল। 4 বর্ণ কি? নারায়ণ। তাই সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেছে। তো পবিত্র হরিনাম উচ্চারণের ফলে যে পরিমাণ পাপ থেকে মানুষ উদ্ধার লাভ করে, তত পাপ করার ক্ষমতা কারো কাছে নেই। এটা বৃহৎ বিষ্ণু পুরাণে উল্লেখ আছে। আবার আরেকটা আছে, দিবস হয়ে যদি কেউ অনিচ্ছা সত্ত্বেও যদি কেউ ভগবানের দিব্য নাম কীর্তন করে, তাহলে সিংহের গর্জনের ফলে পশুরা যেভাবে ভয়ে পালিয়ে যায়, ঠিক সেইভাবে সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়। সিংহ যখন বনে গর্জন করে, তখন ভয়ে সাধারণ পশু পাখিগুলা চলে যায় সিংহের গর্জন শোনা মাত্র। ঠিক সেইভাবে দুই বর্ণ হরি এই নাম কেবলমাত্র উচ্চারণের ফলে জীবের মুক্তির পথ সুনিশ্চিত হয়ে যায়। এটা স্কন্ধ পুরাণে স্পষ্ট বলছেন যে ভগবানের নামটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই তার মুক্তির পথ, সেই মুক্তির মার্গে সে এসে যায়। তো অজামিলকে জমালয়ে নিয়ে যেতে বিষ্ণুদূতেরা যমদূতদের এইভাবে বাধা দিচ্ছিলেন, তার কতকগুলো আবার কারণও আছে। কারণ বিষ্ণুদূতরা বলছেন, এতে নৈব এব হি অঘোন অশ্ব কৃতম স্যাদ ঘনস্তি নিষ্কৃতম স্যাদ অঘো নিষ্কৃতম যদা নারায়ণ আয় ইতি জগাদ চতু অক্ষরম। বিষ্ণুদূতরা বলছেন যে পূর্বেও এই অজামিল পূজন আদির সময়ে বৎস নারায়ণ এখানে এসো এইভাবে তার পুত্রকে ডেকেছিলেন। যে সে যখন ভোজন করত তখন নারায়ণকে ডাকতো। কারণ আমাদের আছে যৎ করোষি যদ স্নাসি যজ্জুষি দদাসি যৎ। অর্জুনকে বলছেন ভগবান, তুমি যা কিছু করবে, যা কিছু আহার করবে, সমস্তগুলাই ভগবানে নিয়োজিত করো। তো ভগবানকে যখন নিয়োজিত করতে যাচ্ছেন, অর্থাৎ তার পুত্র নারায়ণকে নিয়োজিত করতে যাচ্ছেন, নারায়ণ বলতে আসলে সেই পুত্রকে তিনি নিবেদন করছেন, কিন্তু প্রকারান্তরে সেটা বোঝাচ্ছে যে নারায়ণ মানে ভগবানকে তিনি সেটা দিচ্ছেন। আমরা চৈতন্য চরিতামৃত সেই কথাটা আমরা পাই, যেখানে গোবিন্দ গৌরাঙ্গ মহাপ্রভু কর্তৃক বৃন্দাবনে যাওয়ার সময় তিনি পরিত্যক্ত হয়েছিলেন এবং সেখানে থাকার নির্দেশ দিয়েছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু। আর তিনি বিয়ে শাদী করে সেখানে গোপীনাথ বলে সন্তানকে পেয়েছিলেন। গোপীনাথকে যখন তার বিগ্রহ গোপীনাথকে দিতে যাচ্ছেন, কখনো কখনো নিজের গোপীনাথ ছেলেকে দেন, আবার নিজের ছেলের খাদ্যটা ওই মূর্তি বিগ্রহ গোপীনাথকে এইভাবেই তিনি দিয়ে দেন। গতিকে দেখা যায় নিজের ছেলেকেই ডাকুন অথবা বিগ্রহকেই ডাকুন কি স্বয়ং ভগবানকেই ডাকুন, তিনি কিন্তু প্রকারান্তরে ওই ভগবানের কাছে সেটা নিবেদন করছেন। তো এইভাবে তার পুত্রকে ডেকেছিলেন অজামিল। কিন্তু তা সত্ত্বেও নারায়ণ অর্থাৎ এই 4 বর্ণ তিনি উচ্চারণ করেছিলেন। তিনি তার কোটি কোটি বছরের জন্ম অর্জিত পাপের প্রায়শ্চিত্ত করে ফেলেছেন। তো তাই দেখা যায় যে আমাদের এই অজামিল যখন তার পরিবারের প্রতিপালনের জন্য পাপ কর্মে লিপ্ত ছিলেন, তখন তিনি নিরাপরাধে নারায়ণের নাম উচ্চারণ করেছিলেন। তার ছেলেটার নাম যে নারায়ণ রেখেছিলেন, নারায়ণকে সবসময় খেতে বসতে শুতে তার নাম নিতেন। তো আগেকার দিনে সাধারণত ছেলে মেয়েদের নাম এইভাবেই রাখা হতো। হয়তো বলা হতো গোবিন্দ দাস, হরিপদ বা কৃষ্ণ দাস, এইরকম করে ওই ভগবানের নামটা নিয়ে এইরকম করে নামগুলা রাখা হতো। তাই দেখা যায় যে প্রকারান্তরে ওই গোবিন্দের নাম নেওয়া হয়, কৃষ্ণের নাম নেওয়া হতো, আগে এইগুলা রীতি ছিল। কিন্তু আজকালকে আমাদের যে ইংরেজীয় সভ্যতায় এসে আমাদের সেই নাম রাখা, নামাকরণ সেটা সম্পূর্ণ ভুলে গেছি। আর আমরা তখন বলছি কাউকে কাউকে জন বলে ডাকছি বা অন্যান্য
কিট বলে যারা ডাকছি, এরকম করে আমাদের ওই ইংরেজি নামগুলা আমরা ডাকছি। প্রকারান্তরে আগেকার দিনে যারা আমাদের পূর্বপুরুষরা ছিলেন, তারা এই সমস্ত ভগবানের নাম তারা নিতেন। আর যে কারণে আজকে নারায়ণ তার পুত্রের নাম নিতে গিয়ে দেখা যাচ্ছে সেই নারায়ণ নাম গ্রহণের মাধ্যমে, প্রকারান্তরে ভগবানের নাম গ্রহণের মাধ্যমে তিনি আজ এই অজামিল উদ্ধার হতে চলেছেন। আর সেইটাই পথ দেখিয়ে দিয়েছিলেন সেই যে সন্ত তার ঘরে গিয়েছিলেন, তো তার দর্শনও সেই নামটা বা এই নাম রাখবে নারায়ণ বলে, সেটা রাখার কারণেই তিনি তার উদ্ধার হতে চলেছেন। ভগবান শ্রীহরির দিব্য নাম একবার উচ্চারণ করে মানুষ যেভাবে নির্মল হয়, বৈদিক ব্রত অথবা প্রায়শ্চিত্ত করার ফলে সেইভাবে নির্মল হওয়া যায় না। যদিও প্রায়শ্চিত্ত করার ফলে পাপ থেকে মুক্ত হওয়া যায়, কিন্তু তার ফলে ভগবত ভক্তির উন্মেষ হয় না। কিন্তু ভগবানের নাম উচ্চারণের ফলে ভগবানের যশ গুণ বৈশিষ্ট্য লীলা পরিকর আদির স্মরণ হয়ে যায়। ভগবানের নামটা যে আমরা গ্রহণ করছি সে অতীব পবিত্র। সেই নামটা যখন আমরা নিচ্ছি, উচ্চারণ করার মাধ্যমে এই ভগবানের সমস্ত যা কিছু লীলা, হ্যাঁ, এবং তার সঙ্গী সাথীদের নিয়ে তিনি যে সমস্ত লীলা করেছেন, গুণ তার প্রকাশ পাচ্ছে, সমস্ত কিছুই আমাদের ভগবত ভক্তিটা আস্তে আস্তে প্রগাঢ় হয়ে উঠছে। আমরা সাধারণত পাপ করলে আমাদের প্রায়শ্চিত্ত করার একটা নিয়ম আছে। হিন্দু শাস্ত্রে আমাদের প্রায়শ্চিত্ত করার জন্য বিভিন্ন বৈদিক শাস্ত্র নিয়ম আছে। কিন্তু বলছেন এরকম, ওই হঠাৎ করে একটা কথা মনে এলো যে গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে কোন রাজা যেন ছিলেন, তিনি ওই তাকে জোর করে মুসলমানরা তাকে ওই অনাচার দ্রব্য খাইয়ে দিয়েছিলেন, আর তিনি জাতিচ্যুত হয়েছিলেন। নামটা আপনাদেরও মনে আছে, হঠাৎ করে আসবে মনে। আর যখন তিনি জাতিচ্যুত হয়ে পড়বেন এই ভয়ে যখন গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে আশ্রয় নিলেন, তখন গৌরাঙ্গ মহাপ্রভু তাকে আদেশ দিয়েছিলেন যে তারা তাকে বলছিল যে গরম ঘি খুব গরম করে সেটা মুখে নেওয়ার জন্য। কি যাক, তো সেই তখন গৌরাঙ্গ মহাপ্রভুর শরণাপন্ন হওয়ার পর গৌরাঙ্গ মহাপ্রভু তাকে বলছিলেন যে তুমি এর চাইতে বরং তুমি হরিনাম উচ্চারণ করো, হরিনাম উচ্চারণের ভগবানের নাম উচ্চারণের মাধ্যমে তুমি পবিত্র হয়ে যাবে। তো ঠিক সেরকম প্রায়শ্চিত্ত গুলা আমাদের অনেক নিয়ম নীতি আমাদের বৈদিক শাস্ত্র দর্শন করাচ্ছে। বৈদিক ব্রত অনুসারে সেগুলো আমাদের নির্মল হতে পারে সত্য, কিন্তু প্রকৃতপক্ষে কেউ যদি আমরা ভগবানের নামটা নিতে পারি, ভগবানের নাম উচ্চারণের ফলেই আমাদের প্রকৃত যে ভগবানের যশ গুণ লীলা বৈশিষ্ট্য এগুলো আমাদের স্মরণ হয়ে যায়। আর এই কারণেই আমাদের প্রকৃত সেই প্রায়শ্চিত্তটা সেটা হয়ে যায়। আমরা ভাগবতে প্রথম স্কন্ধে আগে একবার একটা উল্লেখ করেছিলাম শ্লোক, জিন্নতাংশ কথা কৃষ্ণ পণ্য শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্থ হি অভদ্রাণি বিধুনতি সুহৃদ সতাম। ভগবান শ্রীকৃষ্ণ যিনি সকলের পরমাত্মা এবং সত্য সংকল্প ভক্তের সুহৃদ, তিনি তার বাণী আস্বাদনকারী ভক্তের হৃদয়ে জড় সুখ ভোগের সমস্ত বাসনা তিনি নির্মল করেন। তার বাণী যখন যথাযথভাবে শ্রবণ এবং কীর্তন হয় তখন তার সমস্ত শুভ প্রদান করে। ভগবানের বিশেষ কৃপা এই যে তিনি যখন দেখেন কেউ তার নাম যশ এবং গুণাবলীর মহিমা কীর্তন করছেন, তৎক্ষণাৎ তিনি সেই ব্যক্তির হৃদয়ের সমস্ত কলুষতা দূর করার জন্য তাকে তিনি সাহায্য করতে থাকেন। ভগবান মনে মনে ভাবছেন কি, আহা, এইসব যারা আমার ভক্ত তারা তো আমার আপনজন। কেন আপনজন? কারণ তারা নিজেদের সমস্ত কিছু সময় ব্যয় করে আমার জন্য সময় দিয়েছে এবং আমাকে স্মরণ করছে। যখন আমার নাম নিচ্ছে, আমাকে গ্রহণ করছে, তারা তো আমাকে আপন করেছে, গতিকে আমারও আপন তারা। আর সেই আপনদের কাছে যখন তিনি নাম রূপে কানের মধ্য দিয়ে হৃদয়ে প্রবেশ করবেন, তখন তার কাছে সেই ভক্তের কাছে হৃদয়ে লুপ্ত সুপ্ত সেই তার কলুষতা, এক জন্মের কি কলুষতা, জন্ম জন্মান্তরের কলুষতা, তিনি সেইগুলা সরিয়ে দিয়ে তাকে
ভক্তি দিয়ে দেন। জয় রাধে, জয় রাধে। জয় রাধে, কেউ যদি ভগবানের নাম, লীলা অথবা গুণাবলীর অর্থ নাও জানে, তবুও কেবল তার শ্রবণ এবং কীর্তন করার ফলে সে পবিত্র হতে পারে। ওই যে একটা কথা আছে না, ইটকাইয়া বিটকাইয়াও যদি সে নাম নিতে পারে তাহলে সে পবিত্র হয়ে যায়। আর এই প্রকার পবিত্রকরণ, এটাকে বলা হয় সত্য ভাবনা। নিজের অস্তিত্ব পবিত্র করে মুক্তি লাভ করা আর মানব জীবনের এইটাই হচ্ছে পরম উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য। আমরা আছি এই জড় দেহ ধারণ করেছি, কয়েক বছরের আয়ুষ্কাল নিয়ে আমাদের এই দেহটা ধারণ করেছি। ততক্ষণ মানুষকে অপবিত্র বলে বুঝতে হবে, কেননা আমরা এই ঘরোয়া রাজনীতি, সমাজনীতি, এই নিজেদের আত্মস্বার্থ এইগুলা নিয়ে সবসময় আমরা এটাকে আমরা আনন্দ বলে আমাদের ইন্দ্রিয়দেরকে আমরা আনন্দ দিতে চলেছি। সকলেই যে আমরা প্রকৃত আনন্দময় জীবনের আকাঙ্ক্ষা করছি সেটা তো আমরা ভুল বুঝছি। একটা অপবিত্র বদ্ধ অবস্থায় আমরা এরকম করে আছি। কিন্তু আধ্যাত্মিক স্তরে উন্নত হওয়ার পর আমাদের নিজেকে তখন পবিত্র করতে হবে। তপস্যা করা অবশ্য আমাদের উচিত, কর্তব্য। তপস্যা কি? তপ মানে কি? একসময় নিরলে বসে সৎসঙ্গে আমাদের জানতে হবে ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে, ভগবানের নাম, যশ এবং গুণাবলীর মহিমা কীর্তন করার এইটাই হচ্ছে আমাদের তপস্যা এক প্রকার। আর অতি সরল পথ এটা, যার ফলে আমরা সকলেই আমরা সুখী হতে পারি। আর আমাদের হৃদয় ভগবানের নির্মল এবং পবিত্র নাম উচ্চারণ করতে করতে আমাদের এই মার্গ হচ্ছে ভগবত পথে অগ্রসর হওয়ার যে পথ, সেটাকেই বলছে মার্গ। আর এই পন্থা অবলম্বন করে আমরা চলতে পারি। তো তাই দেখা যাচ্ছে কি যে মৃত্যুর সময় অজামিল অসহায় হয়ে তখন তিনি উচ্চস্বরে ভগবানের নারায়ণ নাম উচ্চারণ করেছেন। কেবল সেই নাম উচ্চারণে সমস্ত পাপময় জীবনের কর্মফল থেকে ইতিমধ্যেই তাকে মুক্ত করে ফেলেছে। অতএব হে যমদূতগণ, কথা হচ্ছে কার? বিষ্ণুদূতরা কথা বলছেন। তাকে নরকে দণ্ডভোগ করার জন্য তোমাদের প্রভুর কাছে দেওয়ার চেষ্টা তোমরা আর করো না। হ্যাঁ, যমদূতরা যারা আসছিল, বিষ্ণুদূতরা তারা তখন তাদেরকে বলছে যে টানাটানি তাদের কাছে চলছে। এরা তখন রশি নিয়ে এসেছে, তাকে তখন তার হৃদয় থেকে উৎপাটিত করে নিয়ে যাবে সেরকম চেষ্টা করে। তখন এই বলছে যে তোমরা এইভাবে আর তাকে আর করো না, তাকে নিয়ে যেও না, সে একজন পরম ভক্ত। তো উচ্চ গৃহ থেকে পতিত হয়ে পথে যেতে যেতে যেমন পা পিছলে পড়ে হাড় ভেঙে যাওয়ার ফলে, যখন আমরা বৃষ্টির দিনে চলতে থাকি, ঘর থেকে উপর থেকে নামার সময় সিঁড়ি দিয়ে পা পিছলে আমরা হাত পা আমাদের ভেঙে গেল, সাপে দংশন করলো, প্রবল জ্বর আমাদের হয়ে গেল, অস্ত্রের দ্বারা আহত হয়ে গেলাম, এরকম অবস্থায়ও যদি আমরা যদি আমরা মরণোন্মুখ অবস্থায় যদি আমরা পড়ি, আর হতে হতেই আমাদের এই দিব্য হরিনাম উচ্চারণ করতে থাকি, তাহলে আমাদের যতই পাপ থাকুক না কেন আমাদের সেই নরক যন্ত্রণা আমাদের ভোগ করতে হয় না। কারণ আমাদের শেষ দশা যদি তখন এসে উপস্থিত হয়ে যায়, তখন যদি আমাদের মৃত্যুও হয়ে যায়, তখন ভগবান গীতায় অর্জুনকে কি বলছিলেন? ইয়াং ইয়াং বাপি শরণ ভাবং তেজত্তন্তে কলেবরং তং তমে বৈতি কন্তেয় সদা তদ ভাব ভাবিত। মৃত্যুর সময়কাল যখন এসে উপস্থিত হয়, তখন যদি যে ভাবনা আমরা স্মরণ করি, সেই ভাবনা নিয়ে নিঃসন্দেহে আমরা তখন সেই ভাবে পরবর্তীতে আমরা প্রাপ্ত হই। আর কেউ যদি তখন ভগবানের নাম, হরে কৃষ্ণ মহামন্ত্র যদি আমরা স্মরণ করে, তাহলে আমাদের সেই দুর্ঘটনার সম্মুখীন হলেও আমরা তখন ভগবানের সম্মুখীন, ভগবানের দিব্য নাম উচ্চারণ করার ফলে মৃত্যুবরণ করলেও আমাদের যন্ত্রণা অর্থাৎ নরক যন্ত্রণা আমাদের আর ভোগ করতে হয় না। তাই মহর্ষিরা বিশেষ বিচার করে গুরু পাপের গুরু এবং লঘু পাপের লঘু প্রায়শ্চিত্ত বিধান করেছেন। গুরু পাপের বলতে যেমন যদি কেউ বেশি পাপ করে ফেলেন, তখন তাকে কি করতে হয়? শাস্তি দেওয়া হয়।
যারা আমাদের এই হিন্দু সমাজে যেমন একটা কথা আছে, কেউ যদি গরু মেরে ফেলে তাহলে তাকে ওই গরু রশি গলায় বেঁধে তাকে ভিক্ষা চাইতে হয়, কয়েক ঘর আমাদের ভিক্ষা চাইতে হয়। কিন্তু বলছেন এখানে যে না, হরিনাম বা ভগবানের নাম যদি আমরা লঘু গুরু কোনো পাপী হোক না কেন যদি ভগবানের নাম কেবল নিতে থাকি তাহলে আমরা অনায়াসেই সেই সমস্ত আমাদের প্রায়শ্চিত্ত আমাদের করতে হয় না। যদিও তপস্যা, দান, ব্রত এগুলো প্রায়শ্চিত্তের দ্বারা পাপীর পাপ সমূহ বিনষ্ট হয়, তবুও সেই সমস্ত পুণ্যকর্ম হৃদয়ের কর্মবাসনা সমূলে উৎপাটিত করতে পারে না। এগুলা প্রকৃতপক্ষে আমাদের পাপটা আদৌ যায় না আর কি। কিন্তু ভগবানের সেই পাদপদ্মে ভগবানের নাম নিয়ে যদি আমরা আমাদের এই ভগবানের নাম যদি আমরা উচ্চারণ করতে থাকি, ভগবানের নাম যদি আমরা কীর্তন করে থাকি, তাহলে আমরা অনায়াসে সেই সমস্ত কলুষতা আমাদের চলে যায়। কেউ যদি ধরুন একটা উদাহরণ, কোনো ওষুধের শক্তি সম্পর্কে সে জানলো না, আর সে ওষুধ সেবন করে, তাকে জোর করে সেবন করানো হয় ওষুধটা, যে আমাদের ডাক্তারের কাছে যায় সেটা আমাদের তিতা হয়, সেই তিতাগুলো ওষুধ আমরা খেতে চাই না, বিশেষ করে যারা ওই একটু কম বয়সী ছেলে মেয়ে যারা তারা খাইতে চায় না, কিন্তু তাদেরকে যদি জোর করে সেইগুলো যদি খাওয়ানো হয় তো সেই ওষুধের প্রভাব সে জানে না এটা কি করতে হবে, কিন্তু এই ওষুধ যেইমাত্র তার পেটে যাবে তখন সেটা ক্রিয়া করবে, কারণ সেই ওষুধের শক্তি রোগীর জ্ঞানের উপর নির্ভর করে না। রোগী জানুক না জানুক, কিন্তু ডাক্তার জেনে সেটা দিয়েছেন। ঠিক সেই রকম ভগবানের দিব্য নাম কীর্তনের প্রভাব না জানলেও ভগবানের নামটা যদি আমরা নিয়ে আমরা কি করব এটা যদি তার জানাও না থাকে, তবু যদি সে ভগবানের নামটা গ্রহণ করে, ভগবানের লীলা কথা যদি সে শ্রবণ করে, তাহলে জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে ভগবানের এইরকম নাম করার ফলে সে তখন তৎক্ষণাৎ ফল পেয়ে থাকে। তো এইভাবে এই আশ্চর্য এই ঘটনাগুলা ভগবান সম্পর্কে ভগবানের নামটা নিতে গিয়ে এত তার এই ভগবান তিনি এখানে গুণ নির্ধারণ করেছেন। তাই সুখদেব গোস্বামী বলছেন, হে রাজন অর্থাৎ পরীক্ষিত মহারাজকে বলছেন, বিষ্ণুদূতেরা এইভাবে অত্যন্ত সুন্দরভাবে যুক্তি তর্ক দেখালো যে ভাগবত ধর্মের সিদ্ধান্ত বিচার করে ব্রাহ্মণ অজামিলকে যমদূতের বন্ধন থেকে তারা মুক্ত করলো এবং আসন্ন মৃত্যু থেকে তাকে পরিত্রাণ করেছিল, মানে তাকে যমদূতদেরকে পাঠিয়ে দিল। আর বিষ্ণুদূতের প্রত্যুত্তর শুনে যমরাজের কাছে গিয়ে তারা তখন ওই সমস্ত বৃত্তান্ত নালিশ করতে লাগলো। ওইদিকে তারা চলে গেল, আর এদিকে যমদূতের বন্ধন থেকে মুক্ত হয়ে এই ব্রাহ্মণ অজামিল তখন দেখলো যমদূতরা চলে গেছে, এখন তার ভয় চলে গেল। আর নতমস্তকে যখন বিষ্ণুদূত তারা চারজন সামনে দাঁড়িয়ে আছে, সে তখন প্রণাম করতে যাবে, একটা কিছু তাদের উদ্দেশ্যে বলবে, আর তখন সঙ্গে সঙ্গেই তার আস্তে আস্তে অন্তরে পরম আনন্দ আসতে লাগলো, আর হঠাৎ করে তারাও তখন সহসা তার সামনের থেকে তারা চলে গেল। বিষ্ণুদূতরা অজামিল যে কিছু তাদের উদ্দেশ্যে বলতে চাইছেন, আর সঙ্গে সঙ্গেই সেখান থেকে তারা অন্তর্হিত হয়ে গেলেন। যমদূতদের এই যে কথোপকথন, এটা কিন্তু তখন অজামিল খুব ভালো করে সেটা শুনছিল, আর শোনার পর সে তখন ভাবলো, অজামিল বলতে লাগলো মনে মনে যে হায়, আমার ইন্দ্রিয়ের দাস হয়ে আমি কতই না অধঃপতিত হয়ে গিয়েছিলাম, আমি আমার ব্রাহ্মণোচিত গুণ হারিয়ে একটা বেশ্যার গর্ভে সন্তান উৎপন্ন করতে চলেছি। একটা দুটা নয়, সে 10টা সন্তান উৎপন্ন করেছে। তো এই অবস্থায় তার যে কি যে পরিণতি হয়ে গেছে, এখন সে সম্পূর্ণভাবে সেটা নিজেকে ধিক্কার দিচ্ছে, বলছে যে আমি ধিক, আমি এতই পাপী যে আমার কুলে কলঙ্ক লেপন করেছি। আমার যে তরুণী সাধ্বী যে আগে ছিল, সে তাকে পরিত্যাগ করে এই সুরাপায়িনী এই বেশটাকে আমি গ্রহণ করে ফেলেছি। তাই বলছেন দেখুন, এই একটা শ্লোক আমরা এখানে উল্লেখ করা উচিত যে পতিত স্খলিত ভগ্ন সন্দষ্ট স্তপ্ত আহত হরি
ইতি অবশেন আহ পুমান অর্হতি যাতনা পতিত স্খলিত ভগ্ন সন্দষ্ট স্তপ্ত আহত। ওই যে কথাটা আগে বলছিলাম সেটা শুরু আর কি, যে হঠাৎ করে আমরা যদি কোনো জায়গা থেকে পড়ে যাই, পড়ে গেলেও আমাদের কি হয়, পা পিছলে হাড় ভাঙলে এবং জ্বর হয়ে মরণোন্মুখ অবস্থায়, আর তখন যদি আমরা ওই হরিনামটা যদি উচ্চারণ করতে পারি, ভগবানের নামটা যদি উচ্চারণ করতে পারি, ওইটাই আসল। তো ওই শ্লোকটা আমি আগে উচ্চারণ করছিলাম না, ওইটা একবার মনে হলো হঠাৎ, ওইটা সামনে আমি যাক। তো এইভাবে তার পরিতাপ হতে লাগলো যে আমার বৃদ্ধ মাতা পিতা, এদেরকে দেখাশোনা করার একমাত্র সময় আমার, কিন্তু কোনো পুত্র যদি তার পিতামাতাকে সেবা না করে বয়স যখন সে বৃদ্ধ হয়ে যায়, তাহলে ধিক তার জন্মটা। আমি, আমার পিতামাতা আছে, তাদেরকে আমি সেবা না করে আমি এখানে চলে এসেছি, ধিক আমার জীবন বলে সে তখন অত্যন্ত চিন্তা করতে লাগলো। আর এইভাবে তখন তার আস্তে আস্তে পরিতাপ হতে লাগলো যে তখন পাপের সমুদ্রে নিমজ্জিত আমি, ঠিক আমার জীবন, আমার ঘৃণ্য, আমার দুর্ভাগ্য জীবন। আর তা সত্ত্বেও আমার পূর্ব সুকৃতির ফলে এই যে চারজন উত্তম পুরুষ এসেছিল, ওই তাদের আমি দর্শন করতে পেলাম। অর্থাৎ পূর্ব সুকৃতি যদি আমাদের না থাকে, অত্যন্ত অসুচি বেশ্যাপতি আমি কিভাবে মৃত্যুর সময় বৈকুণ্ঠপতি ভগবানের দিব্য নাম উচ্চারণ করার সৌভাগ্য অর্জন করলাম? তা নিশ্চয়ই কখনো এটা সম্ভব হতো না। তাই সেই মহাপাপী আমি যখন এই সৌভাগ্য অর্জন করলাম, তখন আমি আমার মন প্রাণ ইন্দ্রিয় সংযত করে সর্বদা ভগবত ভক্তিপরায়ণ হব, যাতে আমাকে পুনরায় এই গভীর অন্ধকারাচ্ছন্ন থেকে সংসার জীবনে পতিত না হতে হয়। এরকম ভগবানের ভক্ত সঙ্গে ভগবানের পবিত্র নাম কীর্তন করার ফলে আমার হৃদয় এখন পবিত্র হয়েছে। তাই আমি আর ইন্দ্রিয় সুখ ভোগের মিথ্যা প্রলোভনে যুক্ত হব না। আমি এখন মনে মনে চিন্তা করলাম, যে কি সে চিন্তা করলো, ক্ষণমাত্র ভক্ত সঙ্গ প্রভাবে অজামিল দৃঢ় সংকল্প সহকারে দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হয়েছিলেন। এই সম্পর্কে আমাদের একটা প্রচলিত কথা আছে যে ক্ষণমপি সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার্ণবে তরণী নৌকা গোকুটি দানং গমনেক কাশী মাঘে প্রয়াগে যদি কল্পবাসী সুমেরু তুল্য হিরণ্য দান নহি নহি তুল্য গোবিন্দ নাম সমান। গোবিন্দের নাম যদি আমরা নিতে পারি, সেই গোবিন্দের নামটা এত শক্তিশালী যে গোকুটি দানং, কুটি যদি গরু দান করি, এবং গমনেক কাশী, কাশীতেও যদি যাই, মাঘ মাসে প্রয়াগে যদি স্নান করি, আর যদি কল্পবাস সেখানে যদি করি, সুমেরু তুল্য হিরণ্য দান, যদি সুমেরু পর্বতের মতো যদি আমরা সোনাও দান করি, নহি নহি তুল্য গোবিন্দ নাম সমান। তাই দেখা যায় যে আমাদের গোবিন্দ নামের যেটা দান, সেই দানের সঙ্গে গোবিন্দ নাম উচ্চারণের সঙ্গে আমাদের আর কখনো সেটা তুলনা হতে পারে না। তাই এবার বলছেন, যখন তার বুদ্ধি এবং মন ভগবানের শ্রীরূপে নিবদ্ধ হয়ে গেল, তখন ব্রাহ্মণ অজামিল আবার তার সম্মুখে চারজন দিব্য পুরুষকে দেখতে পেলেন। তাদের তিনি পূর্বদৃষ্ট চারজন পুরুষ বলে চিনতে পেরে মস্তক অবনত করে প্রণাম করলেন। তিনি এখন হরিদ্বারে চলে গিয়েছিলেন, সেখানে তার দিনাতিপাত করবেন। আর এই বিষ্ণুদূতদের যিনি আগে দেখেছিলেন, ওই তাদেরকে আবার দর্শন করলেন। বিষ্ণুদূতের দর্শন করে অজামিল হরিদ্বারে গঙ্গার তীরে তার জড়দেহ ত্যাগ করেছিলেন। তিনি তার চিন্ময় স্বরূপ প্রাপ্ত হয়েছিলেন, যা ভগবত পার্শ্বদের উপযুক্ত ছিল। বিষ্ণুদূতদের সঙ্গে স্বর্ণ নির্মিত বিমানে আরোহণ করে অজামিল আকাশ মার্গে লক্ষ্মীপতি ভগবান শ্রী বিষ্ণুর ধামে তিনি তখন গমন করলেন। অতএব যারা এইরকম করে ভগবানের মৃত্যুর সময় অজামিলের যে অবস্থাটা, সেটা যারা শ্রবণ করেন, মৃত্যুর সময় অজামিল তার পুত্রকে সম্বোধন করে ভগবানের দিব্য নাম উচ্চারণ করার ফলে ভগবত ধামে ফিরে গিয়েছিলেন। অতএব যারা শ্রদ্ধা সহকারে এবং নিরপরাধে
নিরপরাধে বলতে যে অপরাধবিহীন ভাবে, অপরাধগুলা নামাপরাধগুলা আগে আমাদের জানতে হবে। সেই অপরাধগুলা যেন আমাদের না থাকে, সেই কারণে আমাদের এই ভগবানের নাম কীর্তন করার সময় যে কতগুলা অপরাধ আছে সেইগুলা আমাদের আলাদাভাবে জানতে হবে। সেই রকম নিরপরাধে ভগবানের দিব্য নাম কীর্তন যারা করেন তারা যে ভগবত ধামে ফিরে যাবেন সেই সম্বন্ধে কোনো সন্দেহ থাকতে পারে না। অজামিল মৃত্যুকালে তার কেবল ওই ভগবানের নাম নিয়ে তিনি ওই ভগবত ধামে তিনি চলে গিয়েছিলেন। হ্যাঁ, এরকম করে ভগবত ধামে যাওয়ার সেই প্রশস্ত সেটা ভাগবত আমাদের দর্শন করাচ্ছে। তো যাক, আমাদের এই মহামারীর সময়ে আমাদের যে আমাদের কেবল সংবাদ আসছে যে চতুর্দিকে ভারতবর্ষের মধ্যে হাই হাই অবস্থা, এই সময় যদি আমরা ভগবানের নাম আমরা গ্রহণ করতে থাকি তাহলে এই ভগবানের নাম গ্রহণ করার মাধ্যমেই যেন সেই কোভিড-19 করোনা আমাদের চলে যায়। ভগবান যেন আমাদেরকে কৃপা করেন এবং সমস্ত সকলেই যেন সুখী হয়ে থাকেন, এইটাই চিন্তা করে আমাদের পাশের বিশ্রাম আমরা এখানে দিচ্ছি। नाम संकीर्तनयश्च सर्वपाप प्रणाशनम प्रणामो दुःखशमनस्तं नमामि श्रीहरिपदम्। अपराध सहस्राणि क्रियन्ते हरिणीशं मया दासः मिथ्यमन्यमत्वा तत्सर्वं क्षन्तुमर्हसि। जय श्रीमद्भागवत महापुराण की जय। समस्त वैष्णव वृंद गुरुदेव की जय। हरे कृष्ण कृष्ण हरे राम राम हरे राम।